পেপার লেখা শেষ, এখন জার্নালে সাবমিট করব, পাবলিকেশন হবে, এরপর ফান্ডার ফান্ড। 2000 years later. Now, research publication is a time-consuming process and it gets lengthier when you face multiple rejections. It breaks down your confidence, you lose your interest, and most importantly, your spirit. Now, there are certain things that we can do to make this whole process somewhat efficient. And in this video, I'm going to lay down the exact roadmap that you can follow to make your journal submission process smoother and more effective. এখন আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা একটু শেয়ার করি, আমি যখন আমার প্রথম রিসার্চ পেপার একটি জার্নালে সাবমিট করি, সাবমিশনের 8 মাস পরে আমার পেপারটা রিজেক্ট হয়ে যায় উইদাউট এনি কনস্ট্রাকটিভ রিভিউ। এরপর একটু সময় নিয়ে সিস্টেমেটিকলি প্ল্যান করে আমি যখন আমার সেম পেপার উইদাউট এনি মেজর চেঞ্জ অন্য একটি জার্নালে সাবমিট করি, 2 মাসের মধ্যেই আমার পেপারটা অ্যাকসেপ্ট হয়ে যায় এবং পাবলিশ হয়ে যায়। তাহলে একটা ইনসিডেন্ট থেকেই হয়তো আপনি বুঝতে পারছেন যে রাইট জার্নাল সিলেক্ট করাটা কতটা বেশি ইম্পর্টেন্ট এন্ড এই হোল প্রসেসটা কত বেশি সেন্সিটিভ। সো টু অ্যাভয়েড অল অফ দিস অ্যান্ড সেভ ইউ সাম টাইম, আমরা এই ভিডিওতে জার্নাল সিলেকশন অ্যান্ড সাবমিশন ফুল প্রসেসটাকে 3টা স্টেপে ভাগ করে প্রত্যেকটা স্টেপ খুব ইজিলি এক্সপ্লেন করার চেষ্টা করব, যাতে আপনি সেগুলো ফলো করতে পারেন এবং অ্যাপ্লাই করে নিজের সাবমিশন প্রসেসে ইউজ করতে পারেন। স্টেপ 1 হচ্ছে জার্নাল শর্টলিস্ট করা। জার্নাল শর্টলিস্ট করার সবথেকে ইজিয়েস্ট অ্যান্ড মোস্ট ইফেক্টিভ ওয়ে হচ্ছে, আপনি যখন আপনার ম্যানুস্ক্রিপ্ট রেডি করেছেন তখন আপনি অবশ্যই লিটারেচার রিভিউ করেছেন এবং ওই লিটারেচার রিভিউতে যেসব পেপার আপনি সাইট করেছেন সেগুলো অলরেডি কোনো না কোনো জার্নালে পাবলিশড। তো সেখান থেকে আপনি খুব ইজিলি কয়েকটা জার্নাল সিলেক্ট করতে পারেন যেগুলোর সাথে আপনার পেপারের স্কোপ ম্যাচ করার পসিবিলিটি অনেক বেশি, যার কারণে ওই জার্নালের পেপার আপনি লিটারেচার রিভিউতে অ্যাড করেছেন। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য মোস্ট ইফেক্টিভ অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে। জার্নাল শর্টলিস্ট করার আরেকটা ওয়ে হচ্ছে জার্নাল ফাইন্ডার ইউজ করা। প্রত্যেকটা রিনাউন্ড পাবলিশার যেমন স্প্রিঙ্গার, টেইলর অ্যান্ড ফ্রান্সিস, এলসেভিয়ার সবারই নিজেদের জার্নাল ফাইন্ডার আছে। আপনি জাস্ট গুগলে জার্নাল ফাইন্ডার লিখে সার্চ করলে আপনি অনেকগুলো জার্নাল ফাইন্ডার দেখতে পাবেন। সেখান থেকে যে কোনো একটাতে গিয়ে আপনি যদি আপনার অ্যাবস্ট্রাক্ট অথবা কিওয়ার্ডস দিয়ে সার্চ করেন তাহলে আপনি বেশ কয়েকটা জার্নালের সাজেশন পাবেন। না, এটার একটা ডাউন সাইড হচ্ছে জার্নাল ফাইন্ডার সবসময় আপনাকে বেস্ট সাজেশন দিবে না। সো আপনাকে হচ্ছে একটু ম্যানুয়ালি ইনভেস্টিগেট করে ভালো করে ঘাটাঘাটি করে দেখতে হবে যে আসলেই ওই সাজেশনের সাথে আপনার পেপারের স্কোপ পুরোপুরি ম্যাচ করছে কিনা। সেকেন্ড স্টেপ হচ্ছে জার্নাল সিলেক্ট করা। সাপোজ আপনি 10টা জার্নাল শর্টলিস্ট করলেন, বাট এই 10টা জার্নালের মধ্যে কোনটাতে আপনি প্রথমে সাবমিট করবেন এবং কোনটাতে পরে সাবমিট করবেন, এটা কিভাবে ডিসাইড করবেন? সো এটা ডিসাইড করার জন্য আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে জার্নাল মেট্রিক্স। এখন অনেক জার্নাল মেট্রিক্সের কথা হয়তো আপনি শুনে থাকবেন, যেমন কিউ র্যাঙ্ক, এইচ ইনডেক্স, ইম্প্যাক্ট ফ্যাক্টর, আর্টিকেল ইনফ্লুয়েন্স স্কোর, এক্সেট্রা এক্সেট্রা। এখন এতগুলো জার্নাল মেট্রিক সম্পর্কে আসলে একটা ভিডিওতে কথা বলা সম্ভব না। সো এটার জন্য আমরা হচ্ছে একটা জার্নাল চেকলিস্ট এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। আপনি একটা স্ক্রিনশট নিয়ে এই জার্নাল চেকলিস্টটা ফলো করে আপনি আপনার জার্নাল শর্টলিস্ট করা জার্নালগুলো থেকে যে কোনো একটা বা 2টা জার্নাল সিলেক্ট করতে পারবেন যেগুলোতে আপনি প্রথমে সাবমিট করবেন। নাও থার্ড অ্যান্ড প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে পেপার ফরম্যাটিং। জার্নাল সাবমিশনের ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট কমন বিগিনার মিস্টেক হচ্ছে ল্যাক অফ প্রপার ফরম্যাটিং। প্রত্যেকটা জার্নালেরই নিজস্ব ফরম্যাটিং স্টাইল আছে। আপনি যদি আপনার পেপারটা সেই অনুযায়ী ফরম্যাট না করেই ওই জার্নালে সাবমিট করে দেন, তাহলে এডিটর আপনার পেপারটাকে আপনার কাছে বারবার রিটার্ন করবে যাতে আপনি পেপারটা প্রপারলি ফরম্যাট করে আবার রিসাবমিট করেন, অ্যান্ড ইট উইল কস্ট ইউ আ লট অফ টাইম। নাও এখন কথা হচ্ছে জার্নাল অনুযায়ী আমরা আমাদের পেপারগুলোকে ফরম্যাট করব কিভাবে। এটার জন্য আপনার প্রথমে যেটা করতে হবে যে জার্নাল ওয়েব পেজে গিয়ে আপনাকে প্রথমে অথর সাবমিশন গাইডলাইন নামে একটা সেকশন থাকে, সেটা খুঁজে বের করতে হবে। এটা খুঁজে বের করা খুবই সহজ। আপনি আপনার জার্নালের নাম লিখে তার সাথে অথর সাবমিশন গাইডলাইন লিখে যদি সার্চ করেন, আপনি প্রথমেই দেখবেন যে আপনি অথর সাবমিশন গাইডলাইনের ওয়েব পেজটা পেয়ে যাবেন। সেই ওয়েব পেজে গিয়ে আপনি ওই গাইডলাইনগুলো ফলো করে ওই অনুযায়ী আপনার পেপারটাকে ফরম্যাট করে নিলেই আপনার কাজ শেষ। নাও এখন এটা আপনি 2 ভাবে করতে পারেন। প্রথম ওয়ে হচ্ছে আপনি ম্যানুয়ালি প্রত্যেকটা গাইডলাইন একটা একটা করে পড়ে দেন ওই অনুযায়ী আপনার পেপারটা ফরম্যাট করতে পারেন। বাট আই ডোন্ট থিঙ্ক দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি এফিশিয়েন্ট, কারণ আপনি প্রত্যেকটা জিনিস যদি ম্যানুয়ালি একটা একটা করে পড়তে চান অনেক সময় লাগবে। অ্যান্ড এই ভিডিওতে আমরা প্রথম থেকে একটা জিনিসকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, সেটা হচ্ছে এফিসিয়েন্সি। অ্যান্ড বর্তমান সময়ে এফিসিয়েন্ট হওয়ার সব থেকে বেস্ট ওয়ে কি? চ্যাট জিপিটি ইউজ করা। ইয়েস, I love AI. Do you use AI? Do you use ChatGPT? ChatGPT, I love ChatGPT. I love it. ChatGPT is fantastic. সো এই ভিডিওতে আমরা হচ্ছে একটা প্রম্পট আপনাদের সাথে শেয়ার করছি। এই প্রম্পটটা আপনি যদি কপি করে চ্যাট জিপিটিতে পেস্ট করেন, এরপর অথর সাবমিশন গাইডলাইনের ওয়েব পেজ থেকে ওই গাইডলাইনগুলো কপি করে চ্যাট জিপিটিতে পেস্ট করেন, তাহলে চ্যাট জিপিটি খুব সুন্দরভাবে আপনাকে অথর সাবমিশনের যে গাইডলাইনগুলো ছিল সেগুলো সামারাইজ করে দিবে। অ্যান্ড ওইটা ফলো করা অনেক বেশি ইজি।
কারণ চ্যাটজিপিটি খুব সুন্দর করে সামারাইজ করে দেয়, যেটা অথর সাবমিশন গাইডলাইনের ওয়েব পেজ থেকে অনেক বেশি easy to follow. So it will actually save you a lot of time and it will be much more easier to follow. Now let's talk about how to save some money. Here comes the money. Here we go. Money talk. আপনি যদি আপনার পেপারটা ওপেন অ্যাক্সেসে পাবলিশ করতে পারেন, তাহলে আপনার রিসার্চ একটা ওয়াইডার অডিয়েন্সের কাছে রিচ করবে অ্যান্ড ইট উইল অ্যাকচুয়ালি এনহ্যান্স ইউর রিসার্চ প্রোফাইল। কিন্তু সমস্যা হচ্ছে ওপেন অ্যাক্সেসে পাবলিশ করতে গেলে প্রায় 3 থেকে 4 লাখ টাকার প্রয়োজন পড়ে, যেটা আমাদের কাছে খুব রেয়ারলি অ্যাভেলেবল থাকে। বাট দ্য গুড পয়েন্ট ইজ সাবাস ফাঁকিবাজ ইজ হিয়ার টু হেল্প। না, সাবাস ফাঁকিবাজের অত টাকা নেই যে আপনাকে 3-4 লাখ টাকা দিবে যাতে আপনি ওপেন অ্যাক্সেসে পাবলিশ করতে পারেন। অত টাকা থাকলে হয়তো আমরাও ভিডিও বানানোর জন্য কিছু টাকা পয়সা পাইতাম। এনিওয়ে, সো অনেক জার্নাল আছে যারা হচ্ছে ওপেন অ্যাক্সেস ওয়েভার নামে একটা জিনিস অ্যালাউ করে, যেটা থ্রু দিয়ে আপনি ওপেন অ্যাক্সেসে পাবলিশ করার জন্য যে 3 থেকে 4 লাখ টাকা লাগে সেটা ছাড়াই ফ্রিতে ওপেন অ্যাক্সেসে পাবলিশ করতে পারবেন। সো এটা সাধারণত দেওয়া হয়ে থাকে আপনি যদি ডেভেলপিং কান্ট্রি থেকে বিলং করেন, যেমন বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, এসব কান্ট্রি থেকে বিলং করেন, আপনার জন্য ওপেন অ্যাক্সেস ওয়েভারটা সাধারণত ভাইবল হয়ে থাকে। এটা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, ওপেন অ্যাক্সেস ওয়েভার আপনার ডোমেনের নাম, ফর এক্সাম্পল ট্রান্সপোর্টেশন লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে আপনি অনেকগুলো জার্নাল দেখবেন যারা হচ্ছে আপনার ডোমেনে ওপেন অ্যাক্সেস ওয়েভার অ্যালাউ করে। আপনি জাস্ট ওই জার্নালের ওয়েব পেজে গিয়ে একটু চেক করে দেখবেন যে আপনি যে কান্ট্রি থেকে বিলং করেন সেই কান্ট্রি ওপেন অ্যাক্সেস ওয়েভারের জন্য ভাইয়েবল কিনা। যদি হয়ে থাকে তাহলে আপনি টাকা ছাড়াই ফ্রিতে ওপেন অ্যাক্সেসে ওই জার্নালে পাবলিশ করতে পারবেন। So that's all about journal selection and submission process. If you have any questions, feedback, or anything you want to share with us, please reach out to us and we are always here to help. Make sure to follow Shabash Fakibaj and subscribe to the YouTube channel.